দেখুন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র। এবার ভারতবর্ষ চাইবে যে প্রতিবেশী রাষ্ট্রের ওখানে বাংলাদেশের যে অরাজকতা চলছিল বেশ কিছুদিন ধরে, এবার সেখানে দাঁড়িয়ে নির্বাচন হয়েছে, বিএনপি সরকারে এসেছে। এবার ওখানে আরেকটা জিনিস হয়েছে যে বিএনপির সরকার নেতৃত্বের পরিবর্তন ঘটেছে। এর আগে বিএনপি নেতৃত্ব দিতেন খালেদা জিয়া, এখন ওনার বড় ছেলে তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। এবং যেহেতু নতুন, উনি দীর্ঘ 17 বছর মনে দেশের বাইরে ছিলেন, উনি দেশে এসছেন। এবার ওনার দু একটা বাইট আমি দেখেছি এই ইয়েতে। এবার নেতৃত্বের পরিবর্তন হয়েছে, আশা করব প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকুক। নতুন নেতৃত্বে নতুন বাংলাদেশ সারা বিশ্বের সামনে আসুক, সেটাই আগ্রহ প্রকাশ করবো। আরেকটা আগ্রহ প্রকাশ করব আমরা যে ওখানে যারা সংখ্যালঘু হিন্দুরা আছেন তাদের ওপরে যে অত্যাচার চলছিল সেই অত্যাচার যাতে বন্ধ হয়। আরেকটা যাতে দীপু দাসের চিত্র আমাদেরকে সারা পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে না দেখতে হয়। সার্বিক উন্নতি ঘটুক, প্রতিবেশীরা ভালো থাকলে সবারই ভালো। দেখুন, আমি সর্বপ্রথম একটাই কথা বলতে চাইছি, ওখানে জামাতের কিছু ভোট দখলকারী, বুথ দখলকারী মানুষ গেছিল ভোট দখল করতে, বুথ দখল করতে। যেভাবে সেখানকার বাহিনী তাদেরকে পেটাই করেছে, পশ্চিমবঙ্গে যারা তৃণমূলের হয়ে ভোট দখল করছে, বুথ দখল করছে, সন্ত্রাস করছে, তাদের জন্য এটা একটা বার্তা। আগামী দিন এই দাওয়াটা ভারতীয় সেনার আধা সামরিক বাহিনী যারা আসবে ভোট করাতে পশ্চিমবঙ্গে, তারাও এরকমভাবে প্রস্তুত থাকবে। কিন্তু ওখানে যে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠা পেয়েছে এবং বিএনপির সঙ্গে আমাদের ভারতের একটা ভালো সম্পর্ক রয়েছে, এটা আগামী দিন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একটা ভালো জায়গায় যাবে, এটা আপনারা দেখতে পারবেন। এবং জামাতিরা যে বাংলাদেশের আজকে যে দুরবস্থা করেছে, বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে। যেরকমভাবে তৃণমূল পশ্চিমবঙ্গের দুরবস্থা করেছে, সাধারণ মানুষ বুঝতে পেরেছে, ঠিক তেমনই বাংলাদেশে যারা দুরবস্থা করেছিল মানুষ বুঝতে পেরেছে, বাংলাদেশ থেকে জামাতকে উৎখাত করে দিয়েছে। আগামী দিন পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল উৎখাত হবে, এটা সময়ের অপেক্ষা। এবং আগামী দিন আপনারা দেখতে পারবেন বাংলাদেশ আবার শান্ত হবে। ভারতবর্ষ যেভাবে প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, আগামী দিনও বাড়িয়ে দেবে এবং ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক একটা ভালো জায়গায় যাবে, দুই দেশই উন্নত শিখরে যাবে। দেখুন, একটা জিনিস হচ্ছে বিএনপিকে মানে বাংলাদেশের প্রতিটা নাগরিক তাদের সুচিন্তিত মতামত দিয়ে ভোট প্রদান করে জিতিয়েছে। সুতরাং এই ব্যাপারে কোনো সংশয় নেই যে বিএনপি বাংলাদেশের কাছে, বাংলাদেশের মানুষের কাছে যথেষ্ট গ্রহণযোগ্যতা অর্জন করেছিল বলেই তারা জিতেছে। আর একটা জিনিস হচ্ছে তাদের এই জেতাকে আমি সাধুবাদ জানাই। আর সাথে সাথে আমি আশা করব যে যে উচ্ছৃঙ্খল পরিস্থিতি বিগত কয়েক মাস আগে পর্যন্ত যে সৃষ্টি হয়েছিল বাংলাদেশে, সেই উচ্ছৃঙ্খল পরিস্থিতিটা অনেকটাই শান্ত হবে। বিএনপির নেতৃত্বে অন্তত শান্ত করবে সরকার। এবং সাথে সাথে প্রতিটা নাগরিক, সে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে তারা সুরক্ষিত থাকবে, তারা নিরাপদ থাকবে, এটুকু আমি প্রত্যাশা করি। এবং এটা বিএনপির সরকার যে গঠন হবে তাদের কাছে আমার এটা বিনীত নিবেদন ভারতবাসী হিসেবে, যে প্রতিটা দেশের নাগরিক যখন সুরক্ষিত থাকে তখন দেশের উন্নতি হয়, দশের উন্নতি হয়। একটা জিনিস হচ্ছে সবসময় মনে রাখতে হবে যে দেশের এবং দশের কি করে কল্যাণ হবে, অর্থাৎ বাংলাদেশ সার্বিক কল্যাণ। অন্য অন্য দেশগুলোর সঙ্গে কতটা সুসম্পর্ক বিএনপি বজায় রাখবে সেটাও দেখার বিষয়। অর্থাৎ আমরা প্রতিবেশী দেশ ভারত আছি, তার পাশে পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, নেপাল আছে, প্রচুর এই সীমান্তবর্তী রাজ্য দেশ আছে। এই দেশগুলোর সঙ্গে কতটা তারা শান্তিপূর্ণ এবং অবাধ সম্পর্ক রাখবে এবং বাণিজ্যিক সম্পর্ক রাখবে সেটাই দেখার বিষয়। কিন্তু বিএনপির কাছে আমি প্রত্যাশা করি তারা যে সরকার গঠন করবে নিশ্চয়ই অন্যান্য প্রতিবেশী রাজ্যগুলোর সঙ্গে অথবা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো সুসম্পর্ক বজায় রেখে এবং সুষ্ঠু এবং সুন্দরভাবে দেশকে পরিচালনা করবে, এই প্রত্যাশা আমি করি। আমি প্রথমত অভিনন্দন জানাবো বাংলাদেশের মানুষকে। তারা আপনার সাম্প্রদায়িক মৌলবাদকে পিছনে রেখে তারা দেশের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে ভোট করেছে এবং বাংলাদেশে একটা এই মুহূর্তে গণতান্ত্রিক সরকার তৈরি হবে। কারণ দেখুন, বাংলাদেশ আমাদের সবথেকে নিকটতম প্রতিবেশী। তারা যদি উদ্বিগ্ন থাকে, সেখানে যদি রাজনৈতিক আপনার অস্থিরতা থাকে, তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের উপরে পড়বে। আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে বাংলাদেশ থেকে একটা হিউজ পরিমাণে অনুপ্রবেশকারী ভারতবর্ষে আসে এবং জবে থেকে বাংলাদেশ অস্থির হয়ে গেছে। ইউনিশ সরকার নামে যে মৌলবাদী সরকার অস্থায়ীভাবে চলছিল, ওই জামাত ইসলাম এবং বাংলাদেশে মৌলবাদী কিছু পুচকে পাচকাকে নিয়ে তাদেরকে নিয়ে যে একটা সন্ত্রাসের আবহাওয়া বাংলাদেশে তৈরি হয়েছিল, পুরো দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, এটা পৃথিবীর সবাই দেখেছে। বাংলাদেশ আমাদের কাছের বন্ধু এবং প্রতিবেশী। তারা যদি ভালো থাকে, সুখে থাকে, তার একটা প্রভাব আমাদের উপরে পড়বে। তারা যদি দুঃখে থাকে,
বা কষ্ট থাকে তার একটা প্রভাব আমাদের উপরে পড়বে। কারণ যবে থেকে আপনার শেখ হাসিনা সরকার আপনার পতন ঘটেছে বাংলাদেশে, আপনার পাকিস্তানি আপনার আইএসআই এবং আমেরিকান ডিপ স্টেট বাংলাদেশকে অশান্ত করবার জন্য দ্বিতীয় গাজা কিংবা ফিলিস্তিন বানাবার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল, বাংলাদেশকে উস্কানি দিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করারও চেষ্টা করেছিল, বাংলাদেশের কাঁধে বন্দুক রেখে পাকিস্তান তাদের এজেন্ডা ক্যাশ করতে চেয়েছিল। ভারতবর্ষ খুব ট্যাক্টফুলি ব্যাপারটাকে হ্যান্ডেল করেছে এবং বাংলাদেশের সাধারণ মানুষের দিকে তাকিয়ে ভারত কখনো কোনো নেগেটিভ আপনার পদক্ষেপ নেয়নি এবং এই নির্বাচনকে ভারতও স্বাগত জানায় এবং ভারত চায় সুন্দর সুস্থ একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে থাকুক সাধারণ মানুষের জন্য, সেখানকার সংখ্যালঘু হিন্দু এবং সংখ্যাগুরু মুসলিমদের জন্য উভয়ের জন্য খুব ভালো হবে। Stella featuring next level, well done, side by side, Fridge.